সংগ্রামী গাইবান্ধাবাসী, আবারও আমাদেরকে গাইবান্ধার সাংবাদিক সমাজকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। কেন দাঁড়াতে হবে আমাদেরকে? প্রশ্ন এটা আপনাদের কাছে। আপনারা বলেন যে সাংবাদিক জাতির বিবেক, বলা হয়ে থাকে যে সাংবাদিক হচ্ছে চতুর্থ স্তম্ভ রাষ্ট্রে। দুর্নীতি, যেখানেই দুর্নীতি হয়, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে সাংবাদিক। সেই সাংবাদিক বারে বারে নির্যাতিত হচ্ছে, নির্মম ভাবে নির্যাতিত হচ্ছে, অথচ তাদের কোনো বিচার নেই। আপনারা জানেন, এখানে বলা হয়েছে সাগর রুনির মতো প্রতিভাবান দুজন টেলিভিশন সাংবাদিককে তার বাড়িতে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন পর্যন্ত সেই সাগর রুনি হত্যাকাণ্ডের কোনো বিচার হয় নাই। পুলিশ ৭৪ বার এই চার্জশিট দাখিল করার সময় নিয়েছে, যেটা একটি দৃষ্টান্ত। একটা ৭৪ একটা নির্মম একটি হত্যাকাণ্ড যেটা প্রকাশ্যে ঘটেছে দিনের বেলায়, যেটি একটি বাড়িতে ঘটেছে, দুজন সাংবাদিকের মৃত্যু। সেই হত্যাকাণ্ড পুলিশ কিন্তু ৭৪ বার চার্জশিট দিতে বিলম্ব করছে। কারণ কি? এই প্রশ্নগুলো আমরা রাখতে চাই। আবারও নির্যাতন হয়েছে, নির্মম নির্যাতন, পরিকল্পিত নির্যাতন হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছে বগুড়ায়। সবাই টিভিতে আমরা জানি যে একজন প্রতিভাবান সাংবাদিক যখন দুর্নীতির খবর জেনেছেন, তিনি সেই দুর্নীতির খবর তুলে ধরার জন্য সেখানে সংবাদ সংগ্রহ করতে গেছেন তার ক্যামেরাম্যানকে নিয়ে, অথচ তার উপর নির্মম পরপরিচিত নির্যাতন নেমে এসেছে। তার কোনো বিচার করা হয় নাই, তাকে ফেলে রাখা হয়েছে। তাকে এমনকি লোকজন যে তাকে সে উদ্ধার করবে, সে উদ্ধার পর্যন্ত করেনি, এখনো সে অসুস্থ। সুতরাং এই ধরনের এই পরপরিচিত হত্যার প্রতিবাদ জানাচ্ছি আমরা। এই ধরনের নির্যাতন, নির্মম নির্যাতন, সাংবাদিকদের বিরুদ্ধে নির্যাতন আমরা আর সহ্য করব না। এর বিচার যদি না হয় তাহলে সাংবাদিকরা লাগাতার আন্দোলন করে যাবে এবং পথ অবরোধ সহ আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। আমরা এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই যে অবিলম্বে যে প্রধান যে আসামি, যে হত্যা এই ষড়যন্ত্রের প্রধান যে আসামি, এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয় নাই। কেন গ্রেফতার হচ্ছে না? নিশ্চয়ই পুলিশ জানে, কারণ এখন যে সমস্ত টেকনোলজি আছে সেই টেকনোলজি দিয়ে কিন্তু সহজেই তার কিন্তু খোঁজ করা যায়, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না? সুতরাং আমরা এখান থেকে আলটিমেটাম দিতে চাই, অবিলম্বে ওই প্রধান আসামিকে গ্রেফতার করুন। ওই প্রধান আসামি সহ সকল আসামিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু আমরা চাই যে সময় টিভির উপরে যারা হামলা করেছে তাদের দ্রুত বিচার আইনের শাস্তি দিতে হবে, এবং তাদের এই যে অত্যাচার অনাচার করা হয়েছে সাংবাদিকের তার জন্য আমরা কঠোরতম শাস্তি দাবি করছি। সেই সাথে আমরা জানি যে এখনো ওই নির্যাতিত সাংবাদিক অসুস্থ। সুতরাং সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। কারণ তিনি আপনার সরকারের একটি উন্নয়ন কার্যক্রমকে, যেখানে অন্যায় হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য কাজ করছেন, বিভিন্ন দেশে উন্নয়ন হচ্ছে, সেখানে একটি উন্নয়নের কাজে যেখানে অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেই অনিয়ম দুর্নীতির খবর সংগ্রহ করতে তো সাংবাদিক সেখানে গিয়েছে, তার উপরে তো নির্যাতন চালানো হয়েছে। তাহলে সরকার কেন নির্লিপ্ত থাকতে পারে না? সরকারকে অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তার হত্যাকারীদেরকে তার উপর আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তা যদি না হয় তাহলে আমরা বুঝবো যে সরকারের ওই সমস্ত ওখানে যারা আছেন
এই দুর্নীতির সাথে জড়িত আছে সরকারি কিছু কর্মচারীরা। যদি না থাকতেন তাহলে কিভাবে একজন সময় টিভির মতো একটি এত একটা প্রতিষ্ঠিত টেলিভিশনের দুজন সাংবাদিককে নির্মমভাবে অত্যাচার করে সেখানে রাস্তায় ফেলে রাখা হয়, তার বিচার হয় না, তার প্রধান আসামি ধরা হয় না, তার অথচ সরকার প্রশাসনিক কর্মকর্তার মধ্যে যে আচরণ আমরা পরিলক্ষিত করেছি তাতে বলে মনে হয় যে এই অন্যায়ের সাথে এই উন্নয়ন কর্মকর্তার সাথে তারা জড়িত আছে। সুতরাং এই যে সমাবেশ, এই যে সংহতি সমাবেশে সাংবাদিকরা আপনারা বলে যাবেন না গাইবান্ধার সাংবাদিকরা শুধু সারা বাংলাদেশের সাংবাদিক। আমরা ঐক্যবদ্ধ, আমরা আমাদের নিজেদের স্বার্থের প্রতি ঐক্যবদ্ধ, কারণ আমরা জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতা করি, আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করি, আমরা মানুষের কল্যাণের জন্য সাংবাদিকতা করি। সুতরাং আমরা অন্যায়ের প্রতিকারের জন্য সাংবাদিকতা করি। কোন অন্যায়ের কাছে মাথা নত করতে আমরা কখনোই শিখি নাই, কখনো মাথা নত করবো না, কখনোই মাথা নত করবো না। তাই এই সংহতি সমাবেশে অন্যান্য প্রতিষ্ঠান থেকে যারা এসে সাংবাদিকদের সময়ের সাথে সংহতি প্রকাশ করেছেন, এই সমাবেশ থেকে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা সাংবাদিকদের সাথে এই দুর্দিনে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। এবং এই সংহতি সমাবেশ থেকে আবারও দাবি জানাচ্ছি অবিলম্বে প্রধান আসামিদের গ্রেপ্তার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, দ্রুত বিচার আইনে বিচার করা হোক এবং আমাদের যে আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করা হোক। আর যদি তা না হয়, বারবার যদি এইভাবে সাংবাদিকদের উপর নির্যাতন, অত্যাচার, অনাচার চলতে থাকে, তাহলে আমরা এখান থেকে ঘোষণা করতে চাই যে এই দাবিটা আমরা লাগাতার আন্দোলন করব, সড়ক অবরোধ সহ নানা রকম অবরোধ কর্মসূচি আমরা পালন করতে থাকবো। ধন্যবাদ। এতক্ষণ যাবত এখানে এসেছেন এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করছেন। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে